সময় কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, থাকে ভাই। আমাদের জীবন থেকে যে দিনটা অতিবাহিত হচ্ছে তা শেষ হচ্ছে, এইটা কিয়ামতের আগ পর্যন্ত আপনার কাছে আর ফিরে আসবে না, আসবে ভাই। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, 4 ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্গত নয়, যারা ঈমান এনেছে, সৎকার্য করেছে, ধৈর্য ধারণ করেছে, হকের উপর অবিচল রয়েছে। এই 4 শ্রেণীর ব্যক্তিরা কখনোই ক্ষতিগ্রস্তের অন্তর্গত হবে না। আমলের জিন্দেগি আমাদেরকে করতে হবে। এই চক্ষু বন্ধ করলে আমলের জিন্দেগি শেষ। আপনি চাইলেও আর আমল করতে পারবেন না, পারবেন না। তখন শুরু হয়ে যাবে হিসাবের জিন্দেগি। বান্দার যখন হিসাবের জিন্দেগি শুরু হবে, তখন আর আমলের জিন্দেগি তার আমলে আসবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আমলের জিন্দেগি করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, আলোচনা ব্যাপক। শবে কদর, যাকাতুল ফিতর, ইতিকাফ এবং রমজানের পরে শাওয়ালের আমল, সমস্ত আমল অল্প করে হলেও একত্রে জমা করে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আপনারা যতই সম্মানিত হই, নবীর বংশের চাইতে কি অধিক সম্মানিত? জবাব দেবেন। নবীর বংশের চাইতে অধিক সম্মানিত কেউ হতে পারে? সেই নবী বললেন, ইয়া ফাতিমা, হে ফাতেমা। ফাতেমা কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা মেয়ে। ফাতেমাকে সম্বোধন করে বললেন, আনকিযি মিনান নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নাম থেকে বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, জাহান্নাম থেকে বেঁচে থাকো খেজুরের একটি ছিলকা দিয়ে হলেও। ওই যে খেজুরের বীজের উপর এক প্রকার পদ্মা থাকে না ভাই, অথবা খেজুরের উপর একটু ছিলকা থাকে না, হালকা ছিলকা থাকে। এই সামান্য হালকা ছিলকা দান করে হলেও জাহান্নাম থেকে বেঁচে থাকো, কারণ জাহান্নাম অত্যাধিক কঠিন, ভয়ঙ্কর। তাই দানের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সম্বোধন করে বললেন, হে ফাতেমা, আনকিযি মিনান নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো। বা ইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি নবী হওয়া সত্ত্বেও আমার এই বংশীয় মর্যাদা তোমার কোনো উপকার করতে পারবে না। আচ্ছা বলেন তো, নবী তার মেয়েকে উপকার করতে পারবে না? আমি আবারও বলছি, কথাটা একটু ডিপলি মাথায় নেন। যিনি শ্রেষ্ঠ নবী, তিনি যদি এই কথা বলেন, ইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ উপকার করতে পারবে না, আমি নবীও তোমাকে উপকার করতে পারবো না। তুমি আমার কনিষ্ঠ মেয়ে হলে কি হবে, তুমি আমার বংশের লোক হলে কি হবে, আমি তোমাকে উপকার করতে পারবো। আল্লাহ তাআলা নবী কবরকে সম্বোধন করে বলেছিলেন, ফাতেমা জানো এটা কি? এটা হলো কবর। এই কবরে আমার কি হবে আমি নিজেও জানি না। এই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আরেকটা হাদিসে, মান বাত্তা বিহি আমালু ফালাম ইয়াসরি বিহি নাফসু নাসাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আমল, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে রেখেছে, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে রেখেছে, ওই ব্যক্তির বংশীয় মর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। একটু ভাবছেন কি, নবীর মেয়েকে আল্লাহ নবী বলতেছেন, হে ফাতেমা, তোমার বংশীয় মর্যাদা তোমাকে এগিয়ে নিতে পারবে না, তোমার যদি আমল না থাকে, এই আমল ছাড়া কিয়ামতের ময়দানে তুমি সম্মানিত হতে পারবে না। জ্ঞানবানকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আখেরাতের ক্ষেতকে সঠিক করে চাষাবাস করে, এ হলো জ্ঞানী মানুষ। কি মানুষ বলে? আর বোকা তো ওই ব্যক্তি, যে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে আমল না করে শুধু আল্লাহ তাআলার উপর আশা করে বসে থাকে। এটা তো আঙ্গুল ভুলে কলা গাছের মতো। আঙ্গুল ভুলে কোনোদিন কলা গাছ হবে? আপনি কখনো ভাবছেন আঙ্গুল ভুলে কলা গাছ হবে? অস্বাভাবিক ব্যাপার, অসম্ভব ব্যাপার, কখনোই তা হতে পারে না। একজন আমল করে নাই, সেই কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, এটা হতেই পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন শবে কদর, রমজান, নামাজ, এগুলো বাতলিয়ে দিয়েছেন। এগুলোর মূল লক্ষ্য কি? রমজান, সিয়াম, যাকাত, যাকাতুল ফিতর, শবে কদর, ইতিকাফ, রমজানের পরে শাবান মাসের 6টি রোজা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বার্তা দিচ্ছেন, এগুলো তোমার মর্যাদা বৃদ্ধি করবে। শুধু তাই নয়, এগুলোর লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। সকল বিষয়ে নেক কর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, বুখারী শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস 4217 নম্বর হাদিস। নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজাল, মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা সাদুকুল লিসান ওয়া মাহমুমুল কলব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী তার প্রশ্নের উত্তরে দিলেন, সত্যভাষী, 1 নম্বর। 2 নম্বর হলো মাহমুমুল কলব, বিশুদ্ধ অন্তরওয়ালা। ফাকালু, সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান নারিফু, আমরা তো সত্যভাষীকে চিনি, জানি, যারা সত্য কথা বলে তারা হলো সত্যভাষী। নাকি বলেন? নাকি যারা মিথ্যা কথা বলে তারা সত্যবাদী? কিন্তু আমরা তো চিনি না। মাহমুমুল কলব, মাহমুমুল কলবকে, বিশুদ্ধ অন্তরওয়ালাকে, এটা আমরা চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা হিয়া তাকিউন নাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশুদ্ধ অন্তরওয়ালা তো সেই যে ব্যক্তি পুত পবিত্র, পুত তাকওয়াবান, যার দিলের মধ্যে সর্বদাই আল্লাহ তাআলার ভয় লেগে থাকে। আপনি যে কোনো অবস্থায় আছেন, যে কোনো জায়গায় আছেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে থাকাটা হলো মাহমুমুল কলবের অধিকার। আর আল্লাহ তাআলার নবীর ভাষায় এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ, 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 আফজালুন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকিউন নাকিউনের ব্যাখ্যা আরো বিস্তারিত করলেন। তিনি বললেন, পুত পবিত্র বলতে আমি কি বুঝাইছি শোনো। পুত পবিত্র বলতে আমি বুঝাইছি ওয়ালা ইসমা ফিহি, যার অন্তরে কোনো গুনাহ নাই, ওয়ালা বাগিয়া,
যার কোনো বিদ্বেষ নাই, মানুষের সাথে বিদ্বেষ করে না, শত্রুতা আচরণ করে না, ওয়ালা হাসাদা, তার দিলের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রাখে না, হিংসাও রাখে না, এই লোকটাই হলো পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। সুবহানাল্লাহ। পুত পবিত্র আত্মাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলবেন, হে পুত পবিত্র আত্মাগণ, তোমরা আমার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টির চিত্তে চলে আসো। শুধু তাই নয়, এবং জান্নাতে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, লাম তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র আল্লাহ তাআলার কাছে আপনি ফায়দা পাবেন আপনার অন্তরটা যদি পুত পবিত্র হয়। সুবহানাল্লাহ বললেন না? আর সুবহানাল্লাহ ভুলে যান কেন? রমজান মাসে আর সুবহানাল্লাহ বেশি করবেন কেন? একবার সুবহানাল্লাহ 1000 বার সুবহানাল্লাহ বলা ফজিলত। ভুলে যান নাকি আপনারা? আওয়াজ ভুলে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাকওয়া অর্জনকারী হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ ব্যক্তি। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেন। কিসের প্রশিক্ষণ? যে ব্যক্তি রোজা রাখে, সিয়াম রাখে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। এই রমজান পুরোটা মাসই হলো তাকওয়ার মিশন। শুধু তাই নয়, গুনাহকে মোচন করার জন্য বাস্তব প্র্যাকটিক্যালি মাঠ, একটা ময়দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি ঈমান এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায়, সবে কদরে কিয়াম করলো, সবে কদরের নামাজ পড়লো, এই ব্যক্তির পিছনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সবে কদরের উদ্দেশ্য কি? গুনাহকে মাফ করা। আল্লাহ নবী অন্যত্র বলেছেন, মান কামা রমাযানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, সালাতুত তারাবি করলো, তারাবি নামাজ আদায় করলো, তার পিছনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই তারাবি নামাজও গুনাহ মুক্তির মাধ্যম। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এই ব্যক্তি আমলের মতন লা ইদলালা, এই ব্যক্তির আমলের মতন কোনো আমলই আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, রমজানের রোজার মতন লা ইদলালা, এর মতন কোনো কাজই নাই আল্লাহর কাছে। কারণ সব জিনিসের মধ্যে, অন্যান্য আমলের মধ্যে কিছু দিয়া থাকে, লৌকিকতা থাকে, মানুষকে দেখানো থাকে, কিন্তু রোজা এমন একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন রোজাটা বান্দা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখে, এর প্রতিদান আল্লাহ তাআলাই দিবেন। এইটা দেখানো যায় না, এইটা একবারে ভিতরে তাকওয়ার জিনিস, আল্লাহ তাআলার ভীতির জিনিস, এই জন্য এর পুরস্কার আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দিতে চান। রমজান মাসের প্রতিটি ক্ষেত্রে বান্দাকে মাফ করার উদ্দেশ্যই আল্লাহ তাআলা রেখেছেন। রমজান মাসে কেউ যদি ইতিকাফ করে, আমরা তো ভাই আমাদের মধ্যে যাদের অর্থ সম্পদ কম আছে না, সবাই কি বিত্তবান? আল্লাহ যাকে সম্পদশালী করেছেন সেই তো হজ করতে পারে নাকি না? আর যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন না, সে কি আপনি হজ করবে? আল্লাহ তাআলার নবী সেই সমস্ত উম্মতকেও খালি রাখেন নাই
যাদের অর্থ নাই, সম্পদ নাই, তারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই রমজান মাসে ইতিকাফ করে, কি করে? আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা 365 দিনের সব দিন, 10টা দিন আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। কয়দিন নিয়েছেন? 10 দিন নিয়েছেন, মাত্র 10 দিন। আর বাদ বাকি তুমি তোমার কাজে ব্যয় করো, তুমি আহলিয়ার কাছে থাকো, তুমি তোমার পরিবারকে নিয়ে থাকো, আর বছর বাদে 10টা দিন আমাকে দাও, মসজিদে আমার জন্য অর্থ করে দাও। কেউ যদি রমজান মাসে 10 দিন ইতিকাফ করে, আমাদের যাদের টাকা নাই, আমাদের যারা অত্যাধিক গুনাহগার, আমরা তো সবাই গুনাহগার নাকি, গুনাহ মাফের জন্য ইতিকাফ করা জরুরি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইতিকাফ ইদানিং বাংলাদেশে দেখা যায় বৃদ্ধরাই শুধু ইতিকাফ থাকে, যুবকদের কোনো ইতিকাফ নাই। অথচ গুনাহ বেশি যুবকদের হয় না বৃদ্ধদের হয়? দেখে বলেন, যুবকদের বেশি গুনাহ হয়। এই জন্য গুনাহ মুক্তির জন্য যুবকদেরই ইতিকাফ বেশি থাকা প্রয়োজন ছিল। আফসোস, শুধু বৃদ্ধদের জন্য খাস করে দিয়েছে ইতিকাফ, শুধু বৃদ্ধদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানে ইতিকাফা আশরান ফি রমাদান, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, ওই ব্যক্তি আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। আপনি টাকা পয়সা খরচ করে হজে গেছেন, বাইতুল্লাহ গেছেন, সেই হজ আপনার কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজানে ইতিকাফ করে 10 দিন, এই ব্যক্তির আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার ফজিলত আল্লাহ তাআলা দান করে দিতে পারে। এত বড় ফজিলত আমরা হাতছাড়া করছি। এই ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনোই বর্জন করে নাই। আচ্ছা বলেন, আমাকে একটা উত্তর দিবেন, সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে এই উত্তরটা। আমাদের নবী মাসুম নাকি গুনাহগার? সবাই মাসুম, নিষ্পাপ, যার দলিল আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আপনার আগে এবং পরে সব অপরাধকে মাফ করে দিয়েছি। গুনাহ করে নাই, নবী কোনো গুনাহ করে নাই। ছোটখাটো অজান্তেও যদি কোনো গুনাহ হয়ে থাকে সেটাও মাফ। সেই নবী যদি জীবনে কোনোদিন ইতিকাফ মিস না করে, আচ্ছা বলেন তো আমরা খুব দরবেশ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের থেকে তো ইতিকাফ কখনোই ছাড়া উচিত না। হ্যাঁ, সাহাবীরা কখনো কখনো ইতিকাফ ছেড়েছেন, বর্জন করেছেন। আপনি যে পার পেয়ে যান কেমনে জানেন? সাহাবীরা মাঝে মাঝে বর্জন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়ে নাই, কিন্তু সাহাবীরা বর্জন করছে, এর জন্য তিরস্কার করা হয় নাই। এই জন্য আপনারা ছাড় পেয়ে গেছেন। অন্যথায় সাহাবীরাও যদি নবীর মতন সর্বদাই থাকতেন, তাহলে আমাদের আর ছাড় ছিল না, আমাদের সকলকে ইতিকাফে বসা লাগতো। ইতিকাফ এতটাই গুরুত্বপূর্ণ, ইতিকাফ এতটাই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এবার 8 জন বলছে আলহামদুলিল্লাহ। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এই সমাজে কেউ না কেউ উপস্থিত হবে, অন্যথায় সকলেই গুনাহগার হবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ। কেন বলবেন? কেন বলবেন? নিজের গুনাহকে মোচন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবনে মাজাহ হাদিস, নবী বলছেন ফিল মুআতাকাফ ওয়া হুয়া ইয়াকিফুজ যুনুব, ইতিকাফকারী ব্যক্তি কেমন হয়? সে নিজেকে গুনাহমুক্ত রাখে, গুনাহ থেকে বিরত থাকে। ওয়া হুয়া ইয়াকিফুজ যুনুব, গুনাহ থেকে মুক্ত থাকে। মসজিদে যে অবস্থান করে তার দ্বারা গুনাহ হয় না, গুনাহমুক্ত থাকে না সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে অবস্থান করে গুনাহমুক্ত থাকার কারণে ইজরাদাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে অবস্থান করার কারণে বাহিরে অনেক নেককর্ম করতে পারে না, যেমন জানাজায় যাইতে পারে না,
রুগী, অসুস্থ রুগীকে দেখার সবের কাজ, সে দেখতে যাইতে পারবে না, তাহলে অনেক, এবং বাহিরে যায় দান সাজ্জা করতে পারবে না। এতেকাফকারী বাহিরে যায় দান সাজ্জা করতে পারবে না। এতেকাফকারী বাড়িতে যাইয়া বিবির খোঁজ নিতে পারবে না। তার অনেক কাজ থেকে সে বিরত থাকে, থাকে কিনা পায়? অনেক বৈধ কাজ থেকেও সে বিরত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, যেহেতু সে বাহিরে যাইতে পারে না, বাহিরে যতগুলো কুল্লিহা এতেকাফ ছাড়া, উনি ছাড়া যতগুলো মানুষ বাহিরে নেক কর্ম করতেছে, নেকির কাজ করতেছে, যাহা কিছু করুক, ওই এতেকাফকারীর আমল নামে আল্লাহ তাআলা সমস্ত বাহিরের নেক কর্ম ওই এতেকাফকারীর আমল নামে দান করবে। এত ফজিলত। শুধু তাই নয়, এতেকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বাইর হওয়ার সাথে সাথে সে তার পাপকে এমনভাবে মুছে ফেলে, নবজাত ভূমিষ্ঠ শিশু আজকে জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ হয়, এতেকাফকারী ব্যক্তি যখন এতেকাফ ভঙ্গ করে মসজিদ থেকে বাইর হয়ে যায়, তখন সে নিষ্পাপ হয়ে বাইর হয়। সুবহানাল্লাহ। এগুলো কেন করেছেন আল্লাহ তাআলা? এগুলো করেছেন বান্দাকে সর্ব অবস্থায়, একটাতে আপনি ক্ষমা পাইতেছেন না আরেকটা ধরেন, আরেকটাতে ক্ষমা পাইতেছেন না আরেকটা ধরেন। রমজানের প্রথম দশকে করেছিলেন কি? রহমত। তারপরে করেছিলেন মাগফিরাত, তারপরে করেছেন নাজাত। তিনটাতেও যারা ক্ষমা পাই নাই, তিনটাতেও যারা মুক্তি পাই নাই, এর চাইতে হতভাগা দুর্ভাগা আর কেউ নয়। এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিমান, ওই ব্যক্তির নাম ধুলোয় মলিন হোক যে ব্যক্তি রমজান পাইছে অথচ ক্ষমা পায় নাই, এই ব্যক্তির সর্বনাশ, এই ব্যক্তির সর্বনাশ। কেন? এতগুলো স্টেপ তারাবি দিয়েছেন ক্ষমার জন্য, সবে কদর দিয়েছেন আপনাকে ক্ষমা করার জন্য। আপনার আয়ু তো কম, আপনার আয়ু কম, মাত্র 60 বছর। কয় বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, জিবরিল আমিন সংবাদ পাঠায় দিলেন, এইভাবে বনী ইসরাঈলের একটি ঘটনা শোনায় দিলেন। 1000 মাস একাধারে জিহাদ এবং একাধারে রোজা রেখেছে। কয় হাজার মাস? বুঝেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের সেই ঘটনা বললেন। বলার পরে সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেল, আমরা তো কম আয়ুর মানুষ, মাত্র আয়ু মানুষ 60 বছর, আর 1000 মাস একাধারে বিরামহীনভাবে আমল করেছে, লড়াই করেছে আল্লাহর রাস্তায়, দিন ভর রোজা রেখেছে। এই লোকটার আমলের সমান যদি সমান করে আল্লাহ তাআলা, আমরা তো পিছিয়ে থাকছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একটি বর্ণনা শোনাইলেন, বনী ইসরাঈলের 4 জন নবীর কথা শোনাইলেন, যারা একাধারে 60 থেকে 70 বছর বিরামহীনভাবে আমল করেছে। বিরামহীনভাবে 60 থেকে 70 বছর নবী, তাদের সমান আমলকে আপনারা করতে পারবেন? আফসোস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আফসোস করলেন। আফসোস যখন করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আবার আয়াত নাযিল করলেন, সূরা কদর। কি করলেন? সূরা কদর নাযিল করলেন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে সান্ত্বনা বাণী দিয়ে দেন। তারা 1000 মাস লড়াই করেছে, সিয়াম করেছে। আপনার উম্মতেরা যদি একটা রাত, কয়টা রাত? এক রাত যদি সবে কদর তালাশ করতে পারলো, যদি সবে কদর ধরতে পারলো, তারা করেছে 1000 মাস সমান 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আপনার উম্মত একটা রাত পাইলে তার চাইতে উত্তম। কেন? বলে খৈর উম্মত, উম্মতে মুহাম্মদে হলো শ্রেষ্ঠ উম্মত। আয়ু কম কিন্তু সম্মান বেশি, আয়ু কম সম্মান বেশি। বনী ইসরাঈলের এক মহিলা এইভাবে ক্রন্দন করতেছে, ছোট একটা বাচ্চা মারা গেছে 500 বছর, কোলের ঝড় মারা গেছে 500 বছর। 500 বছরের বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, মা
খুশির সংবাদ শোনাই, এমন একটি উম্মত আসবে যে উম্মতের আয়ু হবে মাত্র 60 বছর 63 বছর। আর কি তার সাথে সাথে চোখের পানি বলছে, বলে আমাকে যদি আল্লাহ তাআলা ওই 63 বছর দিত, আমি আর ঘর বাড়ি করতাম না, গাছপালা শেষ করে দিতাম। ঘর বাড়ি করতাম না, গাছপালা এটা পার করে দিতাম। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে আয়ু দিয়েছে কম, কিন্তু সম্মান দিয়েছে। লাইলাতুল কদর যারা পায় না তাদের চাইতে হতভাগা আর কে? তবে জেনে রাখেন, যারা ইতিকাফ করে তাদের নসিবে লাইলাতুল কদর আসবেই আসবে। কেমনে আসবে? নবী বলেছেন, ইতিকাফকারীর খাওয়া, ইতিকাফকারীর ঘুম, ইতিকাফকারীর অবস্থান, ইতিকাফকারীর সব কিছু ইবাদতে শামিল। সুবহানাল্লাহ। ইতিকাফকারী ঘুমাইছে, আপনি মনে করতেছেন আমি কিছুই জানি না। হ্যাঁ, আপনার জন্যই তো ইতিকাফ। আপনি জানেন না, কিন্তু আপনার জন্য ইতিকাফ সহজ। যারা জানে তারা তো অন্যান্য আমল করতেছে, কিন্তু যারা জানেন না সহজভাবে আমল করবেন। যার ঘুমটাও ইবাদতে শামিল, যার খাওয়াটাও ইবাদতে শামিল, যার অবস্থান করাটাই আল্লাহ তাআলা অত্যাধিক পছন্দ করেন, এই ব্যক্তির জন্য বেশি কিছু জানা লাগবে? শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদে অবস্থান করা, ইতিকাফকারীর এই ফজিলত। এতগুলো স্টেপ আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরে যদি আপনি ক্ষমা না পান, মাপ না পান, আপনার চাইতে হতভাগা আর কে হতে পারে? রমজান পার করছে, এখনো মাপ পায় নাই। কি পায় নাই? মাপ পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখছে, এই ব্যক্তির আমলনামায় সারা বছরের রোজার ফজিলত দেওয়া হবে। কেমনে? তার সাথে অতিরিক্ত একটা কিছু যোগ করতে হবে, শর্ত দিয়েছে। রমজানের 30টি রোজা রেখেছে, শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসিয়াম আত-তাহরি, কাসিয়াম ইত-তিহতারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির আমলনামায় সারা বছরের রোজার ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদে আমাদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে, তার সাথে শাওয়ালের 6টি রোজা রেখেছে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। একজন বান্দার সর্বোচ্চ চাওয়া পাওয়া কি বলেন তো? জান্নাত। সর্বোচ্চ চাওয়া পাওয়া কি? জান্নাত। আপনাকে জান্নাত দেওয়া হয়েছে, তার মানে আল্লাহ তাআলার সর্বোত্তম নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে, নাকি বলেন? এই জন্য আমরা শাওয়ালের 6টি রোজা রাখবো। শাওয়ালে 6টি রোজা রাখবো। এই রোজাটা কেমনে রাখবেন? লাগাতার নাকি কয়েকটা পর পর? সব অবস্থায় রাখা যায়, তবে ভালো কাজ, নেক কর্ম বিলম্ব করা অনুচিত। নেক কর্ম যত তাড়াতাড়ি করা সম্ভব এর উত্তম। নেক কর্মকে বিলম্ব করা অনুচিত। তবে কেউ যদি ভেঙে ভেঙে রাখে, 5, 6, 30, 5 দিন পর পর একটা করে রাখবেন, 30 দিনে 6টি রোজা হয়ে যাবে, তাও আপনি রাখতে পারেন। অথবা যদি মনে করেন, ওলামায়ে কেরামগণ বলেছেন শাওয়াল মাসের প্রথম দশকে এই 6টি রোজা রেখে দেওয়া উত্তম। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এতগুলো স্টেপ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন মাফ করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। তারপরে আমরা যদি ক্ষমা না পাই, হতভাগা, হতভাগা, হতভাগা। সুতরাং আমরা কি হতভাগার অন্তর্গত হতে চাই, নাকি সৌভাগ্যবানের অন্তর্গত হতে চাই? শোনেন, এর জন্য চাই শর্ত একটা, সুন্নতিত সবগুলো বিষয় বর্জন করতে হবে। এই রোজার এই মাসটার মূল লক্ষ্য কি ছিল? লাআল্লাকুম বলেন তাত্তাকুন, লাআল্লাকুম। কিন্তু শর্ত একটা, তাত্তাকুন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিয়েছেন, সেটা বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবলুগু হুকুকুত তাকওয়া, লা ইয়াবলুগু আবদুন হুকুকুত তাকওয়া। কোনো বান্দা প্রকৃত তাকওয়ায় বুঝতে পারবে না, প্রকৃত তাকওয়ায় বুঝতে পারবে না, হাত্তা ইয়াদা হাগা ফি সাদরি, যতক্ষণ না পর্যন্ত সংশয়, সন্দেহিত বিষয় বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কখনোই মুত্তাকি হতে পারবে না। দেখতেছেন একটা রাস্তায় ওখানে পড়ে আছে একটা টাকা, ধরেন 10 টাকা, ওই টাকাটা সরাসরি তুলে আপনার খাওয়া বৈধ হবে না।
হবে কি? সৌন্দর্যিত একটা ফল গাছ থেকে পড়ছে আপনার সামনে, তুলে নিয়ে অমনি খাইতেছেন, এর নাম তাকওয়া না। এর নাম কি না হয়? তাকওয়া না। ওই ফল পড়ছে, ফলের মালিককে একটু জিজ্ঞেস করেন, যাচাই বাছাই করেন। এই যে সবগুলো বিষয় যাচাই বাছাই করে যে ব্যক্তি কাজ করে, এই লোকটাই সহজ করে মুত্তাকি হতে পারবে, তাকওয়ায় বুঝতে পারবে। দিনের বেলা, রমজানের দিনের বেলা ও পেটে পিঠি খেতেছে, আর একবারের জন্য দিনের মধ্যে ভয় নাই, এ তাকওয়ায় বুঝতে পারবে না। তাহলে কি তাকওয়ায় পৌঁছার জন্য সামান্য যদি সন্দেহের জিনিস বর্জন করা লাগে, তাহলে যেগুলো আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন এগুলো থেকে বেঁচে থাকো, ওগুলো থেকে আমাদের বাঁচতে হবে না ভাই? বাঁচতে হবে কিনা বলেন? যদি সেগুলো থেকে বাঁচতে পারেন তাহলে আপনার তাকওয়া অর্জন করতে পারবেন। আর এটার নামই হলো ইবাদত। আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন আদেশকে ফলো করা, যেভাবে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, এর নামই হলো ইসলামের দৃষ্টিতে ইবাদত বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে